দুইটা এমন জায়গা আছে, ওই দুই জায়গায় কখনো রাগ করবেন না। মনে রাখতে হবে, এই দুই জায়গায় যদি আপনি রাগ করেন, অভিমান করেন, তাহলে বাবা আপনার লাইফে, আপনার জীবনে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখতে হবে, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা হয়ে থাকেন, আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে বলবো এই দুইটা জায়গায় কমাস কম আপনি কখনো রাগ অভিমান কখনো করতে পারেন না। এই দুইটা জায়গাতে যদি আপনি রাগ করেন, তাহলে মনে করতে হবে যে আপনি নিজের পায়ে নিজেই আপনি কোরাল মেরে দিয়েছেন। এই দুই জায়গা রাগ করা যাবে না, এটা আল্লাহ অপছন্দ করেন, এটা আল্লাহ ঘৃণা করেন। দুই জায়গা রাগ করা যাবে না, কারণ এই সমস্ত রিজিকের ধার বার যার হাতে, তিনি কিন্তু আমাদেরকে রিজিক দেন। আর কোনো মানুষ আপনার রিজিকে বার বসানোর জন্য আসে না। আমি আপনার রিজিকে বার বসাবো না। আপনার যা রিজিক আপনি কিন্তু তাই নিয়ে আসছেন, আমার যা রিজিক আমি কিন্তু তাই নিয়ে আসছি। আপনার রিজিক আপনি খাবেন, আমার রিজিক আমি খাবো। আমার রিজিক যিনি ব্যবস্থা করেন তিনি হচ্ছে আমার আল্লাহ, আর আপনার রিজিক যিনি দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই জন্যে দুইটা জায়গায় কখনো কোনো মুমিন, কখনো কোনো মুসলমান রাগ করতে পারে না, অভিমান করতে পারে না। এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফোকাস রাখতে হবে। এক নাম্বার হলো, যখন আপনার ঘরে কোনো মেহমান আসে, আপনার কোনো পরিকল্পনাও ছিল না, এই মুহূর্তে যে মেহমান আসবে আপনার কোনো ধারণাও ছিল না, হঠাৎ করে মেহমান চলে আসছে, এটা আপনার কল্পনার বাহিরে, এটা আপনার ধারণার বাহিরে। কিন্তু আপনি হুট করে মেহমান আসার কারণে আপনার চেহারা কালো হয়ে গেছে, আপনার মেজাজ গরম হয়ে গেছে, আপনার মাথা ঠিক নাই, আপনি রাগ করে ফেললেন। না বাবা, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যদি আপনাকে বেশি পছন্দ করেন, তখন আল্লাহ আপনাকে তিনটা জিনিস দিবে। যদি কোনো বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তখন তাকে তিনটা পুরস্কার আমার আল্লাহ তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ দেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে মহাব্বত করেন, ভালোবাসেন, এক নম্বর হলো আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে মেহমান পাঠাবেন। এটার কারণে কিন্তু আপনি চেহারা কালো করবেন, এটার কারণে কিন্তু আপনি মেজাজ গরম করবেন না। আপনি জানেন এই যে আপনার ঘরের ভিতরে মেহমান আসছে, সে কিন্তু তার রিজিক নিয়ে কিন্তু আপনার ঘরের ভিতরে আসছে। মেহমানকে দেখার পরে চেহারা কালো করবেন না, মেহমানকে দেখার পরে চেহারাটা মলিন করবেন না। কারণ হলো, যার ঘরে মেহমান আসে আমার আল্লাহ তার ঘরের ভিতরে রহমত আর বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন। যদি আপনার ঘরে মেহমান আসে, আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার হলো, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তার ঘরের ভিতরে মেহমান পাঠায়। দুই নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে আরো বেশি ভালোবাসেন, তাহলে আমার আল্লাহ তাকে কন্যা সন্তানের বাবা বানায় দেয়। কন্যা সন্তান আমার আল্লাহ দান করেন। কারণ অনেক সময় আছে, অনেক কুলাঙ্গার আছে, কি জানেন, একটা কন্যা সন্তান হয়েছে, আবার যখন বাচ্চা নিতেছে আবার আরেকটা কন্যা সন্তান হয়েছে, আবার যখন বাচ্চা নিবে আবার আরেকটা কন্যা সন্তান। কিন্তু সে কি করে জানেন, তার স্ত্রীকে ট্রেড দেয়, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তোমাকে রাখবো না, ছেড়ে দিব, আমি আরেকটা বিবাহ করব। আচ্ছা বলেন তো, এখানে কি স্ত্রীর কোনো হাত আছে? আপনারা আমার কথাগুলা মন দিয়ে শুনেন, দিলের কান লাগায় কথাগুলা বুঝেন। ছেলে হোক আর মেয়ে হোক, কন্যা সন্তান আর পুরুষ সন্তান দেওয়ার মালিক কি কোনো মানুষ নাকি আল্লাহ? তাহলে এই যে পুরুষের বাচ্চাদের বললো স্ত্রীকে, যদি আবার যদি কন্যা সন্তান হয় তাহলে আমি আরেকটা বিবাহ করব, এটা হচ্ছে একেবারে নাজেহাল কথাবার্তা, একেবারে নিকৃষ্টতম কথাবার্তা। আল্লাহ যেটাকে অপছন্দ করে ওই সমস্ত কথাবার্তা যদি আপনি বলেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে আযাব আর গজব আমার আল্লাহ নাজিল করবেন। তাহলে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো বান্দাকে আমার আল্লাহ পছন্দ করেন, তাহলে তাকে কন্যা সন্তান আমার আল্লাহ দান করবেন। একটা কন্যা সন্তান মানে একটা জান্নাত। আল্লাহ পাক যদি আপনাকে আর একটা কন্যা সন্তান দান করেন,
তাহলে বোঝা গেল 2টা জান্নাত, যদি আরেকটা কন্যা সন্তান দান করো 3টা জান্নাত। ও বন্ধু, আপনি জানেননি আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে ছিলেন। কারণ মেয়েরা বাবাকে যেই পরিমাণ মোহাব্বত করে, একজন ছেলে বাবাকে সেই পরিমাণ মোহাব্বত করতে পারে না। কন্যা সন্তান হলে মন খারাপ করবেন না, কন্যা সন্তান হলে মনটাকে মলিন করবেন না, চেহারাটাকে কালো করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান হয়েছেন আমার আল্লাহ আপনার রিজিকের ভিতরে ডাবল বরকত আমার আল্লাহ দান করে দিবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে কন্যা সন্তান দেই, ডাবলের ডাবল কন্যা সন্তান দেই, আরো বেশি ভালোবাসলে আল্লাহ বৃষ্টি দেই। সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে 2 জায়গা রাগ করা যাবে না। একটা হচ্ছে মেহমান যদি ঘরে আসে, মেহমান, তাহলে রাগ করবেন না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মা বাবা। বৃদ্ধ মা বাবা আছে, বাবা তারা আপনাকে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছেন, তারা আপনাকে অনেক অনেক স্বপ্ন তারা দেখেছেন। আপনার এই বৃদ্ধা মা বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বয়স লুজ হয়ে গেছে, এখন তারা আবিজাবি কথাবার্তা বলে, বেশি কথা বলে, কিন্তু তাদের সাথে কখনো রাগ পরিদর্শন করবেন না। তাদের সাথে যদি আপনি রাগ করেন আর যদি তারা মনের ভিতরে কষ্ট পেয়ে যায়, আপনি জাহান্নামী হবেন, দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ফায়সালা থাকবে না, মুক্তির কোনো ব্যবস্থা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, হ বান্দা, শুধুমাত্র কেবলমাত্র খুশি মনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাকের ইবাদতের পাশাপাশি আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা যদি জীবিত থাকে তাহলে তাদের সাথে ইহসানের আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আপনি জানেন রে বাবা, মা বাবার সাথে যদি আপনি রাগ পরিদর্শন করেন, মা বাবার সাথে যদি আপনি অভিমান দেখান, আমার আল্লাহ কিন্তু মা বাবা যদি কষ্ট পেয়ে যায় আপনার জন্য যদি বদদোয়া দেয়, সে বদদোয়াটা কবুল হবে। কারণ মা বাবা হচ্ছে এমন একটা সম্পদ, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়। তাহলে মা বাবার সাথে কখনো রাগ আপনি পরিদর্শন করাইতে পারেন না। তাহলে 2 জায়গায় রাগ করা যাবে না, একটা হলো মেহমান আসলে, 2 নাম্বার হলো মা বাবার সাথে, 2টা জায়গায় রাগ করা যাবে না।